আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সকালের শুভেচ্ছা। গত কয়েকদিন ধরে মা বলতেছিল ধান ভাঙাতে হবে, ঘরে চাল নেই। তো আজকে 3 ডিসেম্বর সকালবেলা উঠে আবার মনে করিয়ে দিল খাইতে হলে তো ধান ভাঙাতেই হবে। তো ধান ভাঙানোর জন্য প্রস্তুতি নিয়ে বাজারে চলে গেলাম। যাওয়ার পরে বাবাকে ডেকে এনে দুজনে মিলে ধানগুলো ভাঙিয়ে নিলাম। তো ধান ভাঙাতে গিয়ে যে বিপত্তি হলো, দেখলাম যে মেশিন নষ্ট, ভুট্টার মেশিনটা নষ্ট। ভুট্টা ভাঙাবে লোকজন এসে ওনাকে খুব করে বলতেছে যে মেশিন নষ্ট, কখন কি হবে না হবে, বিভিন্ন ধরনের হাবিজাবি কথা। তো আমার তো ধান ভাঙাতে হবে, আমার তো কাজের প্রেশার, বাড়িতে এসে আবার খ্যার আনতে হবে, খ্যারগুলো শুকাইতে দিতে হবে, পালায় তুলতে হবে, প্রচুর কাজ। তো আজকে আমি সময় বের করে ধান ভাঙাইতে গিয়েছিলাম। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি ধানগুলো ভাঙিয়ে দিল। ধান ভাঙানোর পরে আর গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো গাড়ি নিয়ে হলো আরেক বিপত্তি। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর একটি গাড়ি ডেকে নিয়ে এসে ধানগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এই ভিডিওটা শেয়ার করার মানে হলো যে প্রতিদিনের ডেইলি ভ্লগগুলো যে আমি করি, এটাও তার একটা পার্ট। এই জন্য এই ভিডিওটা শেয়ার করা। আমার নিজের কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কোনো যদি কাজ থেকে থাকে তাহলে এই ধান ভাঙানো। এই কাজটা আমার কাছে ভীষণ বিরক্ত লাগে, প্রচুর বিরক্ত লাগে। তবে খাইতে হলে তো ভাঙাতে হবেই। ভাত খাইতে ভালো লাগে, কিন্তু ধান ভাঙাইতে প্রচুর বিরক্ত লাগে। এটা নিয়ে অনেক কথা হয়, অনেক গ্যাঞ্জাম হয়ে যায়। তারপরেও কি করার, তো ভাঙিয়ে নিয়ে আসলাম। অনেক দিনের জন্য হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও আসবে।